আসসালামু আলাইকুম। প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আপনাদের কাছেও দোয়া চাচ্ছি। আর আপনারাও ভিডিওটা শেয়ার করবেন যতগুলো মানুষের কাছে যাবে, যে যেই ধর্মের অনুসারী হোক তিনি হয়তো তার ভাষায় দোয়া করতে বলবেন না, যারা ইরানের ফ্যান ফলোয়ার আছেন। আগামীকালকে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যে আগামীকালকে ইরানে ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ হামলা হতে যাচ্ছে। তা আমরা কি বিষয়টা সিরিয়াস নেব? জানি না আগামীকালকে কি ঘটবে, তবে একটা মেশিন সামনে আসছে, যেই মেশিন দেখা ইরানের দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। আর এই জন্য আমারও টেনশন হচ্ছে, আপনাদের কাছে দোয়াও চাচ্ছি। আর যারা বাংলাদেশের ভাই আছেন বা অন্যান্য দেশের মানুষরা আছে, তাদেরকে নিরাপদ স্থানে যেন তারা সরে যায়, বাংকারে আশ্রয় নেয়, বা আল্লাহ তাদেরকে হেফাজত করে। তো চলুন দেখি। ইরানকে ভয় দেখানোর সর্বোচ্চ চেষ্টা করতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন তারা হরমুজ প্রণালী নিয়ে যেই আলটিমেটাম দিয়েছে, ইরান সেটা থেকে সরছে না এবং কি সরবেও না। তো এই যখন অবস্থা, তাহলে আগামীকালকে ইরান তারা বড় ধরনের একটা হামলা মোকাবেলা করতে হবে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের জন্য যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী দূরপাল্লার যে ক্ষেপণাস্ত্র, অর্থাৎ যুক্তরাষ্ট্র চাইলে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জায়গায় আঘাত আনতে পারে এমন ক্ষেপণাস্ত্র তাদের কাছে আছে। তবে ইরানের কাছে যেটা আছে এটা আমেরিকা পৌঁছাবে না, না পৌঁছালেও যে ঘাটিমাটি আছে এগুলোর দুচাচ্ছে। তো শক্তিশালী গণমাধ্যম ব্লুমবার্গ তারা তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দূরপাল্লার JASSM এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মোট মজুদের প্রায় 2/3 ইতিমধ্যেই ইরান যুদ্ধে ব্যবহার করেছে আমেরিকা। তো পরবর্তী ধাপে, এখনকার ধাপে আপনার পুরো যে সেক্টরটা আছে JASSM অর্থাৎ জয়েন্ট এয়ার টু সারফেস মিসাইল এক্সটেন্ডেড রেঞ্জ, এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটিকে এখন ব্যবহার করার আপনার আশঙ্কা দেখা দিয়েছে, বা আমরা ভাবছি যে এটাই ব্যবহার করবে। তো এসব ক্ষেপণাস্ত্র অন্য অঞ্চলের জন্য সংরক্ষিত, মানে আমেরিকা তাদের দেশের বিভিন্ন জায়গায় এগুলোকে রেখা দিছে ভবিষ্যতের হামলার কথা চিন্তা করে। এখন এই যে ক্ষেপণাস্ত্রগুলো আছে এগুলোকে একত্রিত করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থাপনা থেকে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ট ঘাঁটিতে পাঠানো হচ্ছে, অর্থাৎ এটাকে মারা হবে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে। তো আমেরিকাতে যে মজুতের একটা অংশ তারা এটা যুক্তরাজ্যের ফেয়ারফোর্ট ঘাঁটিতে পাঠাচ্ছে। এটা স্থানান্তরের পর প্রায় 2300 এই ক্ষেপণাস্ত্রটি মাত্র আপনার 2300 ক্ষেপণাস্ত্র তাদের ছিল। এটা ব্যবহার করার পরে 425টি ব্যবহার থাকবে, অর্থাৎ আপনার 425টি ক্ষেপণাস্ত্র দিয়া 17টি B-1B বোমারু বিমান একসঙ্গে বড় জোর আপনার একটা বড়সড় হামলা চালাবে। তবে এটাতে আসলে কি হবে, ইরানের ক্ষতি সেটা জানি না। তো এর বাইরে এখানে বলা হচ্ছে, আমি যে জায়গাতে ভয় পাচ্ছি না, যে 2300-র মধ্যে অলরেডি অনেকগুলো খরচ করছে, আর একসাথে সর্বোচ্চ 425টা তারা লঞ্চ করতে পারবে। আর এই 425টা দিয়া ইরানের আসলে কতটুকু ক্ষতি করতে পারবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যক্তিবর্গ, এগুলো অনেক কিছু হয়ে যাবে। তো এটা একটা বিষয় আছে। এখন বলা হচ্ছে যে এখন তারা তাদের দাবি আমেরিকা যে ইরানের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে এটা সস্তা, আর এটা দ্বারা ইরান তাদেরকে রক্ষা করতে পারবে না, আর যার কারণে তারা পারবে। কিন্তু ইরান বলতেছে যে আসো, তোমাদের F-15 যে যুদ্ধ বিমান এটা এবং A-10 বিমান যেটা দুইটারে তুরাই দিছি আমরা, তো তোমরা নিয়ে আসো। কি নিয়ে আসবা? রাখে আল্লাহ মারিকে, বাঁচলে গাজী মরলে শহীদ। এই ফিলিংসে ইরানি সেনারা এই মুহূর্তে শক্ত অবস্থানে আছে। তবে পরিস্থিতি খুব খারাপের দিকে যেতে পারে। আগামীকালকে আবার হামলা নাও চালাইতে পারে, কারণ গাছে মাছে লেগে যাবে। দেখা যাক কি হয়। আল্লাহ ইরানকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।